তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে বিশেষত দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশের উপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের প্রেসিডেন্ট ম্যাথু মায়ার্স। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে আলাপের পরিপ্রেক্ষিতে তিনি আশা করছেন শিগগিরই ওই আইনটি মন্ত্রিসভায় অনুমোদিত হবে। রুহুল আমিন রুশদের রিপোর্ট। বিশ্বব্যাপী তামাক বিরোধী আন্দোলনে সহায়তা দানকারী অন্যতম প্রধান একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস সিটিএফকে প্রেসিডেন্ট ম্যাথু এল মায়ার্স রবিবার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ ঘুরে গেলেন। বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিশেষত দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় কঠোর তামাক নিয়ন্ত্রণ আইন পাশের সুপারিশ করেন তিনি। Tobacco is a unique problem in Bangladesh. Not only does it cause 57,000 people to die prematurely and often in the prime of life, it's a problem that can be solved based on the currently existing technology that you can afford. There's literally no excuse not to adopt the policies that have been proposed in the law amendment. বিশ্বের সবচেয়ে তামাক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। I think it is very important that the voices of the victims be heard by everybody. They demonstrate that the consequences of tobacco are real, that the people who are injured are mothers and fathers and sisters and brothers. They demonstrate that tobacco causes pain and suffering as well as premature death. তামাক নিয়ন্ত্রণ আইনের ফাঁক ফোকরগুলোর উল্লেখ করে ম্যাথু মায়ার্স আশা করেন প্রস্তাবিত সংশোধনীর খসড়াটি মন্ত্রিসভায় শিগগিরই অনুমোদিত হবে। My hope is that after the meeting with the health minister, that the law amendment will move quickly from the Ministry of Health to your cabinet and then quickly be passed by your cabinet and become law. আইনটি পাশে দেরি হলে তামাকজনিত রোগে ক্ষতিগ্রস্তদের সংখ্যাও দিনকে দিন বাড়তে থাকবে বলে মন্তব্য করেন তিনি। রুহুল আমিন রুশদ, বাংলা ভিশন, ঢাকা।